খবর নাই, ইংরেজিরও খবর নাই। নাই মানে আছে, কি আছে? কয় পড়াও দেখি, বলে শোন। এবার হুজুর মজার মজার অঙ্ক পড়ায়, শোনেন। গোল করিলে শূন্য হয়, অর্ধেক গোলে এক, একের নিচে দাগ দিলে দুই হয়েছে দেখ। সুবহানাল্লাহ বলেন। ওরে মাথা মোরা এ চাঁদ বানালে তিন হয়ে যায়, শূন্যর উপর শূন্য দিলে চার হয়ে যায় রে, চার হয়ে যায়। আমের মতো বানালে হয়ে যাবে পাঁচ, উপর মাথা মুছে দিলে হয়ে যাবে ছয়। সুবহানাল্লাহ কোন মাথা মোরা এ নিচে টানো হয়ে যাবে সাত, মাথা মোরা এ নিচে টানো হয়ে যাবে সাত, উল্টা সাতের মাঝে দাগ দাও হয়ে যাবে আট রে, হয়ে যাবে আট। একের মাঝে দাগ দিয়ে নিচে মিলাতে হয়, এমনি করে যতই লিখবি ততই হবে নয়। একের পরে শূন্য দিলে হয়ে যাবে দশ, কিছুদিন পরে হবে দুনিয়ার টুপিওয়ালা বস। এতে আল্লাহ অঙ্ক পড়াইছে, এবার ইংরেজির পালা। এতে আল্লাহ সবার মালিক যিনি, এই ভুবনে সব কিছু সৃষ্টি করেছেন তিনি রে, সৃষ্টি করেছেন তিনি। দুইটি আঙ্গুল ফাঁকা করলে যেমন দেখা যায়, আর বলেন না কেন, দুইটি আঙ্গুল ফাঁকা করলে যেমন দেখা যায়, মাঝে একটি দাগ দিলে এ হয়ে যায় রে। বিতে বান্দা বাংলায় গোলাম কয়, বিতে বান্দা বাংলায় গোলাম কয়, এই পৃথিবীর তামাম মানুষ কার গোলাম হয়? কার গোলাম? শীতে ক্যাপ কয় বাংলায় কয় টুপি, শীতে ক্যাপ কয় বাংলায় কয় টুপি, টুপি মাথায় দিয়া মুসলমান কয়বার নামাজ পড়ি? জোরে কোন কয়বার? দিতে দে কয় বাংলায় কয় দিন, দিতে দে কয় বাংলায় কয় দিন, দিনে রাতে মুসলমান দুই একবার পারো নিন। সুবহানাল্লাহ বলেন। আরো মজা আছে, বলার সময় নাই। এমতে মাদার বাংলায় কয় মা, এমতে মাদার বাংলায় কয় মা, এমতে মাদার বাংলায় কয় মা, মা বাবারি পায়ের তলে জান্নাত খানা রে, জান্নাত খানা। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতি উলা ইয়াজালস্তু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসুরু অবনুনি খরাবিন। এ মা, এ বাবারা, ভালো লাগে না কেন? কোরআন যে এত সুন্দর না জানি, এই কোরআন যিনি পাঠাইছেন ওই মালিক কত সুন্দর। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহরে এত ভালোবাসতো, আল্লাহর বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে 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 আল্লাহর কালাম তেলাওয়াত করত, আর সব সময় আমার মাওলার জিকিরটা চালু করত। আল্লাহর বান্দা একদিন হাতের মধ্যে কলম দিয়া লিখতেছেন, হঠাৎ করে মুয়াজ্জিন আযান, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি ইট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। রাত এমন কঠিন দিনেতে আল্লাহ
কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি উজু করে নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বিনা নামাজে শাফায়াত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা নবী বিনা নামাজে শাফায়াত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এত বড় কুতুবুল আলম, হাতের মধ্যে কলম নিয়ে লিখতেছেন, হঠাৎ করে আজান হয়ে গেল। আল্লাহর বান্দা কলমটা ধুয়ে নামাজের দিকে চলে গেলেন। আল্লাহর এক বান্দা দেখতেছে যে কলমটা রেখে চলে গেলেন। ওই কলমটা শুয়ে আছে, ঘুমায় না, ওই কলমটা নিজে নিজেই লিখতেছে। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহিলারা কার দুনিয়া ইখতিয়ার, নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়া। এক জামানা সোহবতে বা আউলিয়া বেদরজ সা সালতা আদবেরিয়া, সোহবতে সালিতরা সালিকুনাদ, সোহবতে তালি তোরা তালিকুনা। এমনি বা তো বড় আল্লাহ বলা হয় না, আল্লাহ বলে মাস্তারি করলে আল্লাহ বলা হওয়া যায় না। নিজেকে মাজা জান সুইপার ভাবতে হয়, নিজেকে বিলীন করতে হয়। ও মুসলমান ভাই, এই যে ডিসেম্বর মাসের 25 তারিখ বয়ান করতে গেলাম কুড়িগ্রাম, আল্লাহর এক বান্দার না বাস থেকে নামাবার পরে আল্লাহর বান্দার কবরখানা জিয়ারত করলাম। ড্রাইভারে বললাম, ড্রাইভার গাড়ি চালাতে সাথ করো। ড্রাইভার বলে, ভাই এটা কোন আল্লাহর বান্দা, তার আপনি কবর জিয়ারত করতেছি? বললাম, তুমি কি জানো না আজ থেকে কয়েক বছর আগের ঘটনা? এই যে কুড়িগ্রামে কালু মুন্সি নামে আল্লাহর এক বান্দা বর্ণা ঢেউয়ের মধ্যে কবরটা ভেঙে গেল, ভেঙে গেল, ভেঙে গেল। আল্লাহর বান্দার দাফন করা লাশটা বেড়ে চলে আসলো। আমি দাফন করতেছি, আমি সুন্দর করে দোয়া করতেছি, আমার সঙ্গে সে ইমাম সাহেব হুজুর দাঁড়িয়ে গেল। বললাম, ইমাম সাহেব আমার একটু বর্ণনা করে শোনান, আল্লাহর বান্দা কি এমন আমল করেছিল যে আমলের কারণে 30 বছর পরেও আল্লাহর বান্দার কবর ভেঙে গেল, বার হইল। কবরে এক ফোঁটা কালো দাগ পর্যন্ত ওই আপনার দাপনের কাপড়ে কখনো লাগে নাই। এই তো কুড়িগ্রামের ঘটনা। ইমাম সাহেব কান্দে কান্দে বলে, ভাই আপনি তো আখিরাতের কান্নার বয়ান করেন, এই আল্লাহর বান্দা এমন কোন আমল করে নাই। আমরা একদিন একটা জেলে নদীর মধ্যে মাছ মারতেছে, হঠাৎ করে দেখতেছে একটা লাশ পানির মধ্যে ভাসতেছে ভাসতেছে। ওই লাশটা কুল্লাস কুল্লাস, সবাই দেখতেছে এইটা তো কালু মুন্সির লাশ। ওরে কালু মুন্সি আজ থেকে 30 বছর আগে দাপন করা হয়েছে। আল্লাহর কসম করে বলেন, নাক পচে নাই, কান পচে নাই, যেমনের খেদা কাপড় তেমনি আছে ভাই গো।